আল্লাহর নবী জান্নাতের মধ্যে হাঁটতেছেন। কোথায় হাঁটতেছেন? জান্নাতের মধ্যে হাঁটতেছেন। হঠাৎ করে শুনতেছেন যে একজন সাহাবী, আল্লাহর নবীর সাহাবী হারেসা ইবনে নুমান রাদিয়াল্লাহু আনহু, উনি দুনিয়ায় বেঁচে আছেন। হারেসা ইবনে নুমান তিনি বেহেশতের মধ্যে বসে কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। আমাদের মাজার মসজিদের সহকারী ইমাম সাহেব এসেছেন, হাফেজ মাওলানা কারি ইমদাদুল হোসেন সাহেব, আমরা তাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। আসেন, মঞ্চে আসুন। আমার প্রিয় ভাইয়েরা, তো কি বলছিলাম ভুলে গেছেন? কি বলছিলাম বলেন তো? জান্নাতে কোরআন তেলাওয়াত করছেন, আল্লাহর নবী জান্নাতে ভ্রমণ করছেন, কোরআন তেলাওয়াত শুনতেছেন কার? হারেসা ইবনে নুমান। নামটা কি, নাম মনে থাকবে? হারেসা ইবনে নুমান। তো রসুল বললেন কে তেলাওয়াত করছে? তখন বলা হলো হারেসা ইবনে নুমান। ফেরেশতারা বললেন, রসুল বললেন, হ্যাঁ, যালিকুমুল বীর, যালিকুমুল বীর, যালিকুমুল বীর, যে এটাই হলো তার মার সাথে সে ভালো ব্যবহার করে, এই কারণে এই কারণে এই কারণে। হযরতে হারেসা ইবনে নুমান মায়ের খেদমত কি করে করতেন? উনি নিজ হাতে মাকে গোসল করিয়ে দিতেন। কি করতেন? নিজ হাতে মাকে গোসল করিয়ে দিতেন। মায়ের মাথা নিজে তেল দেয়া দিতেন। এভাবে মায়ের মাথায় বিলি দেওয়া করে না, এটাকে উকুন আনার যে প্রোগ্রাম করে, এটাকে কি বলা হয়? বিলি দেওয়া বলে। নিজ হাতে মায়ের চুলের বিলি দিয়ে দিতেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে দেখিয়েছেন, সেই সাহাবী দুনিয়ায় বেঁচে আছেন, তিনি বেহেশতের মধ্যে কোরআন কারীম তেলাওয়াত করতেছেন।